আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক 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 ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেকদিন পর বাড়ির একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমার বাড়ির মোটামুটি থাকার মতো সব কাজই কমপ্লিট, তবে সিঁড়ির উপরে যে চিলেকোঠাটা থাকে সেটার এখনো টিনটা বসানো হয়নি। আর যেহেতু এখন অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সব পানি হচ্ছে আমার বাড়ির মধ্যে ঢুকছে, রুমে ঢুকছে না অবশ্য, তবে বাড়িটা সবসময় একটু ভেজা ভেজা থাকছে আর কি। এর জন্য চিলেকোঠার কাজটা শুরু করে দিলাম। আর এইদিকে সকাল সকাল কিছু বাজার এনেছে, ওগুলি আমি রান্না বান্নার প্রস্তুত করছিলাম। আজকে হচ্ছে পাঙাশ মাছ এনেছে আর হচ্ছে রুই মাছ এনেছে। তো ভাবলাম যে রুই মাছের ডিম যেহেতু হয়েছে, তো ডিমটা ভুনা করি আর পাঙাশ মাছটা ভেজে আলু দিয়ে একটু ঝোল ঝোল করি। তো যেইভাবে সেই কাজ, আগে পাঙাশ মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। আমার কাছে না পাঙাশ মাছের মধ্যে এই যে এই পিসগুলি এত ভালো লাগে, এই পিসগুলি যদি ভেজে নাও রান্না করি তাও আমার কাছে ভালো লাগে। মানে যে যেরকম ভাবে আর কি পছন্দ করে। আমি আজকে ভেজেই নিয়েছি। আজকে আমার গলার স্বরটা একটু অন্যরকম শোনা যাচ্ছে হয়তো বা, কি করব বলেন, বাচ্চারা এত দুষ্টুমি করে, ওদের সাথে আর কি চিল্লাতে চিল্লাতে এরকম অবস্থা। বিশেষ করে আমার সাফওয়ান একটু বেশি জ্বালাতন করে। আমার ছোট বেবিটা তো একদমই জ্বালায় না, ও মাশাআল্লাহ দিলে ভালোই শান্তশিষ্ট আছে। জানি না বড় হলে কি হবে। আর সাফওয়ানও আগে শান্তশিষ্ট ছিল, বাট এখন অনেক পরিমাণে জ্বালাতন করে। যাই হোক, এখানে ডিম রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে মাছের ডিমটা দিয়ে দিলাম। আর আমার কাছে মাছের ডিমটা এরকম যদি ভুনা ভুনা করা হয় ভালো লাগে, একদম শুকনা শুকনা করে আর কি ভুনা ভুনা করব। মশলাটা ভালোভাবে কষিয়ে ডিমগুলি দিয়ে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো অন্য চুলায় কিন্তু আমার তরকারি রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। তো আমি আজকে বেশি পরিমাণে আলু দিয়ে রান্না করছি, যেহেতু আজকে ডাল রান্না করছি না। ডাল রান্না আজকে করবো না, কারণ বেশি সময় নেই হাতে, এর জন্য আর কি। আর যেহেতু বাড়িরও একটু কাজ করছে উপরে, ওখানে একটু সময় দিতে হতো। তো এখানে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব। এদিকে ডিমও কষানো হয়ে গেছে, আমি বাকিটা হচ্ছে পানি দিয়ে রান্না করে নিব। অনেকদিন বৃষ্টির পর মাঝে কিন্তু 1 থেকে 2 দিন ভালোই পরিমাণে গরম ছিল, মানে অনেক পরিমাণে রোদ ছিল, সেই সাথে কিন্তু মানে বাতাসও ছিল না। আর আজকে দেখা যায় রান্না শেষ করতে করতে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি নামাতে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম ছাদটাও পরিষ্কার করে নিব, রান্না বান্নাকে সেরে নেই। তো এইদিকে আমি আলু কষিয়ে ঝোল দিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো এইভাবেই রান্না করে নেব। আর শেষের দিকে কিন্তু আমি অবশ্যই জিরার গুঁড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর আমার কাছে না এই পাঙাশ মাছ যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে। অনেকে শুধু ভুনা খায়, আবার অনেকে দেখা যায় সবজি দিয়ে খায়। আমি সবভাবে খেতে পারি, কারণ আমার পছন্দের মাছ। আর ওখানে ডিম ভুনা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি একদম শুকনা শুকনা করে। আর এখানে কিন্তু মাছ ভুনাটাও হয়ে গেছে। এরপর তো আরো অনেক কাজ করে নিয়েছে, তারপরে হচ্ছে ছাদে চলে যাব। ছাদে গিয়ে আরো কিছু কাজ আছে, ওগুলি করে নেই। এদিকে তো আমি পানি মেরে মেরে দিচ্ছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে ঝাড়ু দিয়ে মানে ময়লাগুলি পরিষ্কার করছে, কারণ আমার বাসায় ওঠার পর ছাদটা এখনো পরিষ্কার করা হয়নি। এর জন্য ভাবলাম আজ যেহেতু বৃষ্টি নেমেছে, এই ফাঁকে করা যাক আর কি। তো এর জন্য আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, পানি মারছিলাম, ওইদিকে সে কাজ করছে। এর মধ্যে চিলেকোঠার কাজটাও কিন্তু শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।